হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মাম্মামের এই বছর জন্মদিনটা একটু অন্যরকমভাবে আমরা রাত্রেবেলা সেলিব্রেট করলাম পিৎজা দিয়ে। হ্যাঁ, হঠাৎ করেই ওর পাপা পিৎজা অর্ডার করে দিয়েছিল, বলেছিল প্রত্যেক বছর তো কেক কাটা হয়, এই বছর নাহলে পিৎজা কেটেই সেলিব্রেট করা যাক। হ্যাঁ, তারপর অনেক রাত হয়ে গেছিলো, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টে ছিল আমাদের দই বড়া। আমরা সানডেতে বেশিরভাগ দই বড়াটাই খাই। তারপরে এখানে হাজব্যান্ড এনেছিল মাছ, হ্যাঁ কাতলা মাছ এনেছিল, তো আমাকে বলেছিল দুপুরবেলা লাঞ্চের জন্য দই দিয়ে কাতলা মাছ করবে। এত তো দই দেবো না, কিছুটা দই মাংসর জন্য আছে, ছোট করে একটা প্রোগ্রাম করা আছে জাস্ট ওই রাত্রের জন্য। রাত্রেবেলা বিরিয়ানি আর মাংস কষাটা করব। এখানে মাছগুলো আমি পরপর ভেজে নিচ্ছি, আর এদিকে দইয়ের জন্য মশলাটা, মানে দই কাতলা যে করব ওর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আর এখানে গোল গোল করে আলু ভেজে নিচ্ছিলাম, যেহেতু বেশি কিছু লাঞ্চে করতে পারলাম না, কেন যেহেতু রাত্রেবেলারও রান্নাটা ছিল আর পুরো একা দায়িত্ব পুরো আমার উপরেই ছিল, আর আমি নিজেই সব কিছু রেডি করেছিলাম। হ্যাঁ, বিরিয়ানিটা শুধু বাইরে দিয়ে আনা হয়েছিল, আলু বিরিয়ানিটা মাংস থেকে সালাদ চাটনি সব আমি ঘরেই করেছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ দুপুরের লাঞ্চটা একদম অলমোস্ট কমপ্লিট, আর গোল গোল করে আলু ভাজাটাও একদম কমপ্লিট। আর বেশি কিছু রান্না করতে পারলাম না দুপুরবেলা, কেন যেহেতু আমার ছোটো মেয়ের শরীরটাও খুব খারাপ ছিল, ওর একটু জ্বর হয়েছিল, আর বাচ্চারা একটু শরীর খারাপ হলে তো মাকেই বেশি খোঁজে। তো লাঞ্চ কমপ্লিট করার পরে তো এবার মাংসটার জন্য আমি মাংসটা রেডি করে নিচ্ছিলাম, কেন যেহেতু 4.5 কেজি মাংস ছিল, আমি ফার্স্ট টাইম করেছিলাম। আর যে কোনো কাজ, মানে কাজ বলো রান্না বলো, যে কোনো কিছুই আমি করি না কেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, মাংসটা কিন্তু আমি ভাবিনি এত দারুণ আর টেস্টি হয়েছিল। হ্যাঁ বাবা, আমি তোমাদেরকে রান্না আবার শেখাচ্ছি না, তোমরা অনেক ভালোই রান্না করতে পারো আমার থেকেও। আমি যেমন করে নিজের আইডিয়া দিয়ে করেছি অমনি তোমাদেরকে বলছি। এখানে পেঁয়াজটা আমি লাল করে নিয়েছিলাম, তার উপরে আদা রসুন আর গোটা গোলমরিচ আর তেজপাতা কয়েকটা দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দই আর একটু সামান্য নুন দিয়ে। আদা রসুনের পেস্টও আমি দিইনি, কেন আমি প্রথমবার করছি ফার্স্ট টাইমে, যে কেমন কি হবে। আর এদিকে ঘরের মশলাই পুরো সব কিছু দিয়েছিলাম, শুধু এক্সট্রা কাশ্মীরি লঙ্কা আর একটুখানি হ্যাঁ গরম মশলা আর চিকেন মশলা দিয়েছিলাম 2 প্যাকেট, বাস। আমি তো খুবই ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম যে কেমন কি রান্নাটা হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো রান্নাটা হয়েছিল। চিকেনটা আমি ফার্স্ট টাইম করেছিলাম, আর আমি তো ভাবছিলাম আমি নাড়াতেও পারবো না, কিন্তু আমি আস্তে আস্তে করে নাড়াচ্ছিলাম চিকেনটা, কেন অনেক চিকেন ছিল। আর যখন আমি মশলাটা কষে চিকেনটা ছেড়েছিলাম, তখন এই যে জল বেরিয়ে গেছিলো। আস্তে আস্তে তারপরে জলটা মেরে তারপর কষে নিয়েছিলাম, তো হয়ে গেছিলো আমার চিকেনটা রেডি। তারপর সন্ধ্যাবেলা ওর পাপা এনেছিল কেক, তো কেকটা কাটা হলো বাচ্চাদের সাথে। কাউকেই ডাকা হয়নি, যা শুধু এই আফরিন এসেছিলো, মানে আমার মামাতো ননদ, তার মানে ননদের মেয়ে আর ননদ, আর তার আমার নন্দাই মানে তার হাজব্যান্ড এসেছিলো, আর আহির ছিল আর সোহেল ছিল, বাস। জুইয়াপা ছিল, জুইয়াপা চলে গেছিলো, ওর মানে স্কুল আছে বলে পরের দিনে, ওই জন্যে চলে গিয়েছিলো দুপুরবেলায়, বিকালবেলায় চলে গিয়েছিলো। তো এখানে এই যে ছোটো করে একটা কেক কেটে নিচ্ছি আমরা সবাই। মাম্মাম তো খুবই খুশি, মাম্মাম আসলে কেক ভীষণ ভালোবাসে, অনেক ভালোবাসে, ভীষণ মানে অনেক। আসলে আমি কেক ভালোবাসি, তো ওই জন্য মনে হয় ও কেক ভালোবাসে। বলে না, মারা যেটা পছন্দ করে মেয়ের বাচ্চারাও ওইটা পছন্দ করে। আর এখানে তারপরে ডিনারের পালা। ডিনারে দেখতেই পাচ্ছ সালাদ চাটনি, মেনু বলে দিচ্ছি আমি তোমাদেরকে। মেনুতে কী কী ছিল, সালাদ ছিল, চাটনি ছিল, আর বিরিয়ানির সাথে ঘোল দিয়েছিল, ওটা তো দিতেই ভুলে গেছিলাম। আর এখানে সবাই মিলে খেতে বসে গেছিলো বাচ্চারা। আর এখানে আমার ছোটো মেয়ে জাস্ট খাচ্ছে না, ঘাঁটাঘাঁটি করছে, কেন ও আসলে মানে বড়দের দেখে ও আসলে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে দুলাভাই আর আমার এই ননদ খাচ্ছে। তারপরে এই যে আমরা রাত্রেবেলা সবাই খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মেনুতে ছিল সালাদ চাটনি সন্দেশ মিষ্টি আর মাংস কষা ছিল, বাস এইটাই ছিল আমাদের মেনু। আর এখানে রাত্রেবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো চিকেনটা, দেখো দারুণ লাগছে কিন্তু চিকেনটা। আর হ্যাঁ, পাঁপড়ও ছিল। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এখনের জন্য আল্লাহ হাফিজ, আর আমার মেয়েকে অনেক অনেক দোয়া দাও। এখনের জন্য টাটা, বাই বাই।